ইসরাইল তারা আজকে মুসলমানদের জায়গা জোর দখল করে আজকে মুসলমানদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করছে। একটা বিড়াল মারা গেলে জরিমানা নেওয়া হয়। জাতিসংঘ হিউম্যান রাইটস মানবাধিকার যারা দায়িত্বশীল তারা একটা বিড়াল মারার জন্য জরিমানা নেয়, কুকুর মারলে পরে জরিমানা নেয়। আর মুসলমান ৬০-৬২ হাজার মুসলমানকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করলো। এই ব্যাপারে জাতিসংঘ বোবা হয়ে গেছে। এর পিছনে কারণ আমরাও কম না, আমরাও কম না। ৫৯ মুসলিম দেশের মোড়ল যারা, ৫৯ মুসলিম দেশের মোড়ল যারা, তারা বোবার মতো ভূমিকা পালন করছে। তারা আঙ্গুল চুষতেছে, দেখতেছে আমি গোটা পৃথিবীর সমস্ত ঘৃণা, গোটা পৃথিবীর যত ঘৃণা আছে সব ঘৃণাকে একত্রিত করে এই ৫৯ মুসলিম দেশের মোড়ল যারা, আমার দেশের সহ সারা পৃথিবীর মধ্যে ৫৯ মুসলিম দেশের মোড়ল যারা, তারা এই মুসলমানদের হত্যাযোগ্য দেখে যারা কোনো বক্তব্য দিচ্ছে না, এই রক্ত দেখে যাদের কলেজে আঘাত হাচ্ছে না, রক্তক্ষরণ হচ্ছে না, সমস্ত ঘৃণা এই সমস্ত রাষ্ট্রপ্রধানদের উপর। কথা বলেন। ধন্যবাদ ডক্টর ইউনূস সাহেবকে। উনি ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের মাজলুমের পক্ষে তিনি বিবৃতি দিয়েছেন। আমি মনে করি ৫৯ মুসলিম দেশের প্রত্যেকেই যদি সোচ্চার হতো, আমার মনে হয় ইসরায়েল পালাবার পথ পেত না। কথা বলুন। এই জন্য ইসরায়েল এরা তো পরগাছা। আমার রাসূল বলে দিয়েছেন ইসরায়েল কখনো কখনো এই পৃথিবীতে তাদের নিজস্ব কোন রাষ্ট্র তারা কখনো দেখাতে পারবে না। আজকে এখানে, আজকে এখানে, আজকে এখানে এরকম করে দেখবেন এরা বিশ্ব বেয়াদব। এরা নবীদেরকে হত্যা করেছিল। কাদেরকে হত্যা করেছিল? নবীদেরকে হত্যা করেছিল। এই ইসরায়েল নবীদেরকে যেমন হত্যা করেছে, ইসরায়েল এদেরকে কম নিয়ামত আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ বলেন ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, গোটা বিশ্ব জগতের মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। কিন্তু শ্রেষ্ঠত্ব তা ধরে রাখতে পারে নাই। তাদের ছায়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে মেঘমালা দিয়েছিলেন, তাদেরকে জান্নাতি খাবার মান্না এবং সালওয়া দিয়েছিলেন। তারপরে ওই বেয়াদবগুলো জান্নাতি খাবার এদের পছন্দ হয় নাই। এটা কেমন খাবার? জান্নাতি খাবার ছিল, পাখিগুলো আসমান থেকে এসে ভুনা হয়ে যেত, পাখি খাইতো। জান্নাতি পাখি তাদের জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে জান্নাতি খাবার আসলো, কিন্তু এটা তাদের ভালো লাগলো না। আবার সকালবেলা ঘুম থেকে উঠলে সকালবেলায় গাছের পাতার উপরে হালুয়া জাতীয়, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, হেভি টেস্টি এইরকম খাবার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। এদের মজা লাগে না, জান্নাতি খাবার এদের মজা লাগে না। এরা বলছে লান নাসবির আলা তাআমি ওয়াহিদ, এক রকমের খাবার কেমনে খাবো? আমরা জমিনে ছড়িয়ে পড়বো, আমরা পেঁয়াজ আবাদ করব, রসুন আবাদ করব, ডাল আবাদ করব, এগুলো আমরা খাবো। ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। কেমন বেয়াদব জাতি, জান্নাতি খাবার যাদের পছন্দ হয় না, এরাই নবীদেরকে হত্যা করেছে। এরাই হচ্ছে ইসরায়েলের গোষ্ঠী। মনে রাখবেন, ইসরায়েল এরা পৃথিবীতে যেভাবে মাথাচাড়া দিয়েছে, সেবার নামে মুসলমানদেরকে হত্যা করছে। ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। রামান নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। মনে রাখবেন, ওরা থার্ড টেম্পল তৈরি করেছে। ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাসকে ভেঙ্গে ওরা টার্গেট করছে, থার্ড টেম্পল তৈরি করবে। ওদের লাল গরু চলে এসেছে, থার্ড টেম্পল তৈরি করে ওরা তৃতীয় মূর্তি তৈরি করে মনে করছে এখানকে দাজ্জালকে এখানে আসবে, দাজ্জাল আসবে। কিন্তু ওরা জানে না যে দাজ্জাল পৃথিবীর 5টি জায়গায় প্রবেশ করতে পারবে না। তার মধ্যে একটা হলো বাইতুল মুকাদ্দাসে কখনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না। পারবে নাকি? কখনো পারবে না। বাসাল্লাহুল মাসিহ ইবনে মারইয়াম ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা, আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামকে প্রেরণ করবেন এবং তিনি দামেস্কের পূর্ব প্রান্তের শ্বেত মিনারা হতে হলুদ রঙের দুটো কাপড় পরিহিত অবস্থায় দুজন ফেরেশতার পাখায় হাত রেখে অবতরণ করবেন। ঈসা রুহুল্লাহ আসবেন দামেস্কের জামে মসজিদে। সুবহানাল্লাহ বলেন। ওরা 2টা গেট তৈরি করছে। ওরা মনে করছে এক গেটে আসবে ঈসা রুহুল্লাহ, আর এক গেট দিয়ে আসবে দাজ্জাল। কিন্তু ওরা জানে না ঈসা রুহুল্লাহ আসবেন, ওনার গায়ে দুটো হলুদ রঙের কাপড় থাকবে। কয়টা? 2টা হলুদ রঙের কাপড় থাকবে। উনি 2জন ফেরেশতার কাঁধে ভর করে আসবেন। সহিহ মুসলিমের হাদিস, 2জন ফেরেশতার কাঁধে ভর করে আসবেন। শারকি দেমাশক বাইনাল মাহরুদিতাইন বলে দেওয়া হয়েছে, 2জন ফেরেশতার পাখায় হাত রেখে অবতরণ করবেন।
তিনি যখন মাথা নিচু করবেন তখন ফোঁটা ফোঁটা ঘাম ঝরবে, আর যখন মাথা উঁচু করবেন তখন তার স্বচ্ছ মুক্তার মতো ঝরতে থাকবে, তার চেহারা থেকে নূর চমকাবে। তিনি যে কোনো কাফেরের কাছে যাবেন, হযরতে ঈসা রুহুল্লাহর শ্বাসটা পাওয়ার পরে, শ্বাস নিঃশ্বাস পাওয়ার সাথে সাথে কাফের ওইখানেই মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, তার শ্বাস প্রশ্বাস ততদূর পর্যন্ত পৌঁছবে। এ অবস্থায় তিনি দাজ্জালকে অনুসন্ধান করতে থাকবেন, তিনি খুঁজতে থাকবেন দাজ্জাল কই, দাজ্জাল কই। ঈসা রুহুল্লাহর শ্বাস নিঃশ্বাস, চোখের জ্যোতি যতদূর পর্যন্ত যাবে ততদিন পর্যন্ত কাফের যে যেখানে থাকবে স্পট ডেড। আল্লাহু আকবার বলেন। এটা সহিহ মুসলিমের হাদিস। উনি যেখানে শ্বাস নিঃশ্বাস ফেলবেন ওইখানে মানুষগুলো সব মরে যাবে। সামনে শুধু দাজ্জালকে উনি খোঁজ করবেন। অবশেষে তিনি বাইতুল মুকাদ্দাসের লুদ, কি নাম, লুদ, লুদ নামক দরজার কাছে দাজ্জালকে পাবেন। রাসূল বলেন, ওয়া ইন্নাহু সায়াজহারু আলাল আরদি কুল্লিহা গায়রাল হারাম ওয়া বাইতুল মুকাদ্দাস। দাজ্জাল সব জায়গায় যাবে, দুটো জায়গায় যেতে পারবে না। এই হাদিসে আছে, সেটা হলো বাইতুল্লাহ যেতে পারবে না দাজ্জাল, আর যেতে পারবে না বাইতুল মুকাদ্দাসে। আরেক মনে আসে মদিনার এরিয়ার মধ্যে, হেরেমের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তুরে সাইনা ওয়া তিন ওয়া জাইতুন ওয়া তুর সিনিন, এখানেও দাজ্জাল প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। থার্ড টেম্পল তৈরি করি, মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করছে, মুসলমানদেরকে তারা আঘাত করছে। আল্লাহর পছন্দনীয় ভূমিটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আল্লাহ তাআলা এর জন্য কসম করেছেন, ওয়া তিন ওয়া জাইতুন ওয়া তুর সিনিন। আর তিন এবং জাইতুন এটা হলো মূলত বাইতুল মুকাদ্দাসের কাছে। হযরত মূসা আলাইহিস সালামকে হযরত জিবরিল আমিন শেষ ইচ্ছা জানতে চেয়েছিলেন, আপনার জীবনের শেষ ইচ্ছা কি? তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আমার জীবনের শেষ ইচ্ছা বাইতুল মুকাদ্দাসের পাশে আমার জন্য দাফন করা হয়। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও বাইতুল মুকাদ্দাসের কাছে দাফনের জন্য ইচ্ছা পোষণ করেছিলেন। এই পৃথিবীর মধ্যে আপনারা জানেন সূর্য চলমান, বলেন সূর্য কি? আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের 38 নম্বরে আছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আসিসিল আলিম। আল্লাহ পাকের অন্যতম নিদর্শন হলো সূর্য, যা তার গন্তব্যের দিকে চলমান থাকে। এটা হলো মহাপ্রাক্রান্ত এবং প্রজ্ঞাময়ের নির্ধারণ। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন চন্দ্র সূর্য এটা চলমান। বলেন চন্দ্র এবং সূর্য কি? পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই চলন্ত সূর্য স্থির হয়ে দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু একটা জায়গায় চলন্ত সূর্য কয়েক ঘন্টার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। সেই জায়গাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। সেই